হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপির নাম হচ্ছে সর্ষে কাঁকড়া। কাঁকড়াগুলো জিন্দা ছিল, তো তাই ওকে মেরে ফেলার জন্য একটু হালকা গরম জল করেছিলাম লবণ দিয়ে। দেওয়া মাত্রই কাঁকড়াগুলো মরে গেল। তারপর দেখতেই পাচ্ছ এইভাবে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, খোলটা ফেলে দিতে হবে, ভিতরের মাংসটা নিয়ে নিতে হবে। কেমন করে ছাড়াচ্ছি দেখছো? এই যে এইগুলো ফেলে দিল, আর এই যে এই এদিক থেকে অনেকে আবার এটাকে ঘেলুও বলছে। তোমরা কি ঘেলু খাও না? এটা কি আমি তো ঠিক জানি না, আমাদের এখানে তো ওগুলো নেয় না। তারপর এই যে বাছা হয়ে গেল। তারপর জিরা, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু রসুন ভালো করে পেস্ট করে নিলাম। তারপর কাঁকড়াতে হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কাঁকড়াটাকে ভালো করে মাখিয়ে এবার কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেল গরম হলে কাঁকড়াটা দিলাম। এবার কাঁকড়াটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম, যাতে কাঁকড়া যেমন ভাজি ওইভাবে ভেজে নিলাম। এই যে কাঁকড়া ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে একটু সর্ষে ফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন, কালো সর্ষা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নাড়বো যতক্ষণ না লাল হচ্ছে। পেঁয়াজটা নাড়া হয়ে গেল। তারপরে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর টমেটোটাকেও বেশ ভালো করে নাড়বো কিছুক্ষণ। তারপর লবণ, হলুদ, একটু চিনি দিয়ে দিলাম। এটা দিয়েও নাড়বো। নাড়া হলে ব্যাস, এবার ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম সর্ষে বাটাটা। এই সর্ষে বাটা দিয়ে কষে গরম জল, হালকা গরম জল দিয়ে দেবো। দিয়ে দিলাম হালকা গরম জল। ও, মিট মশলা দিয়েছিলাম, ওটা তো বলতে ভুলেই গেছি। তো মিট মশলা দিয়েছি। এবার গরম জলটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটা অবধি ওয়েট করব। এই যে দেখতেই পাচ্ছ কাঁকড়া ভাজা হয়ে গেছে কেমন। আমার কাঁকড়া ভেজে রাখা মাত্রই সব শেষ। তারপর এই কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার রান্না হবে কিছুক্ষণ, যে যেমন গ্রেভি খাবে। ফুটছে, ব্যাস রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সর্ষে কাঁকড়া। খেয়ে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানান। রান্না করুন আর খেয়ে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন।